أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه تعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال سبحانه تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. লবণ আর চিনি দেখতে একই মতন, লবণও সাদা, কিন্তু দুটা কি এক জিনিস? কেউ যদি চিনির দাম নিয়ে লবণ দেয়, বলেন উনি কি ঠিক করছে? পীর তো ভালো ভাই, কিন্তু ভণ্ড পীর ভালো। তুমি ইবাদত করা শিখাবা মসজিদে, তুমি তোমার পায়ে সেজদা করতেছি, তুমি আমাকে নিষেধ করছো না। এই কথা বললে যদি কেউ মন খারাপ করে, তাহলে পরিষ্কার হয়ে যায় সেও ওই ভণ্ডরই মুরিদ। তো তোমার ভালো না লাগলে তুমি যেতে পারো, বিশৃঙ্খলা করিও না ভাই, নাকি বলেন? অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শিরিক নিয়ে তিনি কথা বলেছেন, পীর লাগবে, উনি পীরের পক্ষে কথা বলেছেন। শেষের কথাগুলো পীরের পক্ষে ছিল নাকি? শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ইমানের রোগ হলে কার কাছে যাব? সেজন্য উনি আল্লাহওয়ালা পীরদের পরিচয় দিয়েছেন ইনশাআল্লাহ। লেখাপড়া করে যারা ডাক্তার হয়েছে আমরা তাদের কাছে যাই, হাতুরা ডাক্তারের কাছে যাই নাকি? তো বাবা পীর ছিল, ছেলেও পীর, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, মুস কেটে সফাং সফা। হাতুরা ডাক্তারের কাছে যায় না, এমবিবিএস ডাক্তারের কাছে যায়। যারা লেখাপড়া করে আলেম হয়েছে তারপরে নিজেকে পীর বলে দাবি করছে, এদের কাছে না যেয়ে যদি আমরা ভণ্ডের কাছে যাই, তাহলে আমাদের বিপদ আছে না নাই? উনি সে কথাগুলোই বলেছেন। আল্লাহ কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমিও একজন পীরের মুরিদ, তবে আমার পীরের পায়ে সেজদা করা যায় না। আমার পীর গরু ছাগল চায় না, আমার পীর চাই তুমি দ্রুত আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো। আমার পীর গরু ছাগল চায় না, আমার পীর চাই তুমি তোমার স্ত্রীকে পর্দা করাও, হালাল খাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি সেই পীরের মুরিদ। আমি সত্যিকারেই চিনির দাম দিয়ে চিনি কিনেছি। আমাদের কিছু ভাই দাম দেয় চিনির, নাম বলে চিনির, কিন্তু লবণ খায়। কথা বলুন ঠিক কিনা? এদেরকেই বাঁচানোর জন্য উনি কথাগুলো বলে গেছিলেন। আল্লাহ তাআলা সে কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। শিরিক কি গো? শিরিকটা কি? সহজ করে বলছি আপনাদেরকে। আমাদের যাদের বিয়ে করেছে, আমাদের বাড়িতে কি বউ নাই? হঠাৎ ভাত লেকটা করে ফেলে দিয়েছে, একেবারে ভাত ঘাটি বানাই দিছে। আপনার তো চোখ গরমায়, তো বাড়িয়ালি জড়সড় হয়ে গেছে সরি। সরি মানে তো বুঝতেছেন না, কি বলেন? আপনি বলছেন যে যাক ভুল হতেই পারে। পরের দিন দুপুরবেলা দেখেন তরকারির মধ্যে লবণ দিয়ে তরকারি একেবারে বিষটা বানিয়ে ফেলছে। আপনি চোখ গরম করছেন, তো বলছে সরি আমি বুঝতে পারিনি, আসলে হাতে একটু পলট লেগেই লবণটা পড়ে গেছে, আপনি মাফ করে দিয়েছেন, যা সরি বলছে। পরের দিন গিয়ে দেখতেছেন যে
আপনার ভাত সিদ্ধই হয়নি, চাল চাল হয়ে আছে, মেজাজ তো গরম, পরস্পর সরি বলতেছে, এবারও বলছে সরি আর এরকম হবে না, আপনি মাফ করে দিছেন। পরের দিন সকাল 10টার সময় বাড়িতে আসছেন, এসে দেখেন আর একটা ছেলে, পাশের বাড়ির আর একটা ছেলের গলা জড়িয়ে ধরে অর্ধনংটা হয়ে বিছানায় পড়ে আছে। 3 দিন সরি বলে মাফ হয়েছে, আজকে মাফ হবে কি? আমার জায়গায় অন্য কাউকে আমি মেনে নিতে পারি, ইহাই শিরিক। সিজদা কার জন্য? সেই সিজদা যদি আল্লাহকে বাদ দিয়ে কাউকে দেওয়া হয়, সে কখনো ছাড় পাবে? গায়েব জানেন কে? আল্লাহ। এখন সেই গায়েব যদি আমাকে বানিয়ে দেন, এটা মাফ হবে না ভাই। আলেমদেরকে বন্ধু মনে করবেন, শত্রু মনে করবেন না। আমরা আলেমরা কখনো আপনাদের খারাপ চায় না। আলেমরা ডাক্তারের মতন, ডাক্তার ইনজেকশনে সিরিজে ঔষধ তোলে, ছোট্ট বাচ্চারা 14 গোষ্ঠী ধরে গালি দেয়, ডাক্তার হাসে, কষ্ট পায় না। বাচ্চাই বোঝে না রে আমি যে তার কত বড় উপকার করছি। বাবা তুই যদি বুঝতি, আমার হাতে চুমো খেতি, আমার বুকে লাথি মারতি না, আমাকে থুথু দিতি না, কারণ তোকে ইনজেকশন না দিলে বাঁচানো যাবে। ময়না তুমি আজকে আলেমকে মারতে চাও, যদি জানতে তুমি মারতে না, বরঞ্চ হাতে চুমু খেতে। তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তিনি বলছেন। সন্তানকে ডাক্তার বানিয়েছেন বাবা, এখন দেখে বাবার হাতে সেফটি ধরেছে, পচন ধরেছে। বলেন বাবার প্রতি ভালোবাসা সন্তানের আছে না নাই? তাই বলে কি বাবার হাত রাখা যাবে? বাবাই যদি বলে হায় এত কষ্ট করে ডাক্তার বানালাম, আমার ছেলে আমার হাত কাটে, এ তো আমার সাথে জুলুম করলো। না ভাই, জুলুম করে নাই, বরঞ্চ বাপকে বাঁচার জন্য সে হাত কেটে অপারেশন করে বাপের জীবনকে রক্ষা করলো। কথা বলুন ঠিক কিনা?